হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি যে জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করব সেটা হলো আইডিএম, যার পূর্ণ অর্থ হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। আপনারা অনেকেই বিভিন্ন সাইট থেকে যখন ডাউনলোড করেন ঠিকমতো স্পিড পান না বা ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন না। তো তাদেরকে বলছি, এই আইডিএম যদি আপনি ব্যবহার করেন খুব সহজেই আপনি সকল জায়গা থেকে খুব সহজেই স্মুথলি ভাবে ডাউনলোড দিতে পারবেন। আর হ্যাঁ, এই ডাউনলোড ম্যানেজারটা যদি আপনি পূর্ণাঙ্গভাবে রেজিস্ট্রেশন না করতে পারেন, তাহলে আপনি সেটাকে ভালোভাবে উপভোগ করতে পারবেন না। তো চলুন, আমি আজকে প্রথমে ইনস্টল করি, আর এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারকে আমি লাইভ টাইমে অ্যাক্টিভ করে দেখাবো। তো চলুন, এই ফাইলটাকে সর্বপ্রথম আমরা এক্সট্রাক্ট করে নেব। আর তার আগে অবশ্যই আপনাদেরকে এখান থেকে উইন্ডোজ সিকিউরিটি বা উইন্ডোজ ডিফেন্ডারটাকে বন্ধ করে রাখতে হবে, তা না হলে আমাদের ফাইলটা নষ্ট হয়ে যাবে। তো এখান করে দিলাম কিছু সময়ের জন্য। এরপর আইডিএম এর মতো ঢুকি, আমি দেখি সবকিছু ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা যেটা করব, এই ফাইলটার মধ্যে আমরা আইডিএমটাকে এই যে এটাকে ধরে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক, তারপর ইয়েস করব, তারপর নেক্সট, তারপর এটাকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম, চেক করে দিলাম, এখন নেক্সট, আবার নেক্সট। এ বলছে যে ক্রিয়েট অ্যান আইকন ফর আইডিএম অন ডেস্কটপ, বলছে যে আপনি কি ডেস্কটপের উপরে একটা আইকন রাখতে চান আইডিএম এর, তাই বললাম হ্যাঁ, ইয়েস, ঠিক আছে। তারপর আবার নেক্সট, তারপর ফিনিশ করে দিলাম আমি। এটা শেষ, ক্লোজ করে দিলাম। তো আমার আইডিএমটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন কি করব, এই আইডিএমটাকে এটা ক্লোজ করে দিলাম, আইডিএমটাকে রেজিস্ট্রেশন করব আমরা। তো দেখুন, এখানে আইডিএমটা রেজিস্ট্রেশন চাচ্ছে। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আইডিএমটাকে রেজিস্ট্রেশন করব। এই জন্য এখান থেকে আইডিএমটাকে এক্সিট করে বের করে দেবো আমরা। এখন এরপর আবার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের মধ্যে যাব, আবার যাব এই আইডিএম ফিক্স, এটার মধ্যে ঢুকবো। দেখুন, এর মধ্যে আমার যে ফাইলটা ছিল ওই ফাইলটা খেয়ে ফেলছে, তার মানে ওই ডিফেন্ডারটা সর্বপ্রথম, তারপর এটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো আমি আবার জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করতেছি, ইনস্টল করে দিলাম। এই দেখুন ফাইলটা চলে এসেছে। তো এখন এইটাকে রাইট ক্লিক করব, করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করব, ইয়েস করলাম। এখন মেকে ব্যাকআপ করি, প্যাচে ক্লিক করি, দেখুন এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন এটাকে এক্সিট করে বের হয়ে গেলাম। এখন দেখি আমাদের এটা কি রেজিস্ট্রেশন হয়েছে কিনা, এখানে এখন শো করছে না। এখন আমরা করবো কি, এটাকে ডাবল ক্লিক করব। দেখুন এই আইডিএমটা আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন এটা কিন্তু পূর্ণাঙ্গভাবে রেজিস্ট্রেশন হয়নি। যদি আপনি এভাবে ব্যবহার করেন তাহলে দেখবেন যে কিছুদিন পর আপনার কাছে আবার রেজিস্ট্রেশন চাচ্ছে যে রেজিস্ট্রেশন করুন। তো এখানে আমরা কি করব, এখানে আইডিএম এ গিয়ে আবার রাইট ক্লিক করব, করে দেখুন এই যে রেজিস্ট্রেশন আছে, এখানে ক্লিক করব। তো দেখুন একটা পপআপ এসএমএস পাইছি আমরা। এরপর আমরা রেডমিতে যাব। রেডমিতে যাওয়ার পর এখানে দেখুন এই যে একটা ফার্স্ট নাম আছে igetintopc.com, এটাকে কপি করে আমরা ফার্স্ট নাম বসে দেব। এই যে লাস্ট নাম যেটা আছে, লাস্ট নাম ওইটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেব। এই যে ইমেলটা দেওয়া আছে হুবহুব ওইটাই কপি করব এবং এখানে পেস্ট করব। আবার যে কেটা আছে এখান থেকে কপি করব এবং এখানে পেস্ট করব, জাস্ট ওকে করব, দেখি কি হয়। দেখুন এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এখন এটা আইডিএমটা আমার আপডেট চাচ্ছে। তো আপনারা করবেন কি, এই আইডিএমটা কখনোই আপডেট করবেন না, কারণ আপডেট করলে আপনার রেজিস্ট্রেশনটা নষ্ট হয়ে যেতে পারে। এরপর করবেন কি, এখান থেকে আপনি এখানে গিয়ে দেখুন এই আইডিএম ইজ রেজিস্টার্ড। এখন আপনি করবেন কি, ধরেন একটা ব্রাউজারে যাবেন,
এই ফায়ারফক্সে যাচ্ছি। তো মোজিলা ফায়ারফক্সে গেলাম। আচ্ছা, এখন এখানে ক্লিক করব আমরা থ্রি ডটে। ক্লিক করার পর এখান থেকে অ্যাডস অন অ্যান্ড থিমে ক্লিক করব আমরা। এখানে এক্সটেনশন লেখা আছে, তো এখানে আমরা সার্চ করব আইডিএম, দেখি আমরা পাই কিনা। এই যে আইডিএম ইন্টিগ্রেশন মডিউল, এটাকে আমরা করব কি আমাদের ব্রাউজারের সঙ্গে অ্যাড করব। তো এখানে আমরা একটা ক্লিক করব, এই যে অ্যাড টু ফায়ারফক্স, এখানে ক্লিক করব। তো এখানে বলছে যে এটাকে আপনি অ্যাড করতে চান কিনা। তো আমি এটা অ্যাড করে দিলাম, তারপর অ্যাকসেপ্ট করে দিচ্ছি আমি এটাকে। ক্লোজ উইন্ডো, এই যে অ্যালো বলছে, ওকে করে দিলাম আমি। এইটা আমার এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন দেখি ইউটিউবে ঢুকি। তো এখানে দেখুন এটা আমরা চেক তো এইটা আমার ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড হলে কোথায় পাবেন? এই ডাউনলোডটা আপনার পাবেন হচ্ছে এখানে যাবেন, এখান থেকে এই যে আপনার ডাউনলোড অপশন, এখান থেকে ভিডিওর মধ্যে ঢুকলে আপনার সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো এটা আমি ডাউনলোড করছি না। আচ্ছা, ডাউনলোড করেই দেখি। অনেকে হয়তো বলতে পারে যে ডাউনলোড হওয়ার পর হয়তো ভিডিওটা নাও সাপোর্ট নিতে পারে। হ্যাঁ, একদম প্রমাণ করে দিয়ে দেয়। হ্যাঁ, এটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো এটাকে আমি ওপেন করছি। স্টোর হতে থাকে। তো এই সব যাই হোক, এই ডাউনলোডের মধ্যে আমার কিছু ভুল ছিল। আচ্ছা, আমি আবার ক্রোমে যাচ্ছি। তো এখন আমি একটা ব্রাউজারে যাই। আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি, এখান থেকে ইউটিউবটাকে সিলেকশন করে দিচ্ছি। অনেক সময় আইডিএমটা অন্য কোনো ভিডিওকে ধরে থাকে, তাই আপনারা চেষ্টা করবেন নির্দিষ্ট নাম দেখে ভিডিওটা ডাউনলোড করার। এখানে প্রচন্ড নেটের সমস্যা হচ্ছে। ধরুন এইটা আর হ্যাঁ, ক্রোম বা অন্য কোনো ব্রাউজারে যেমন গুগল ক্রোম ব্রাউজার বা মাইক্রোসফট ইডিজি, এগুলোর মধ্যে দেখুন এই যে থ্রি ডট আছে, এখানে দেখবেন যে এখানে শো করবে আপনার আইটেম যোগ করার জন্য একটা হলুদ দাগ উঠে থাকবে। এখানে ক্লিক করবেন, দেখবেন যে এটা অটোমেটিক সেটিং হয়ে যাবে। তো এখানে আমরা ক্লিক করার পর অবশ্যই আমরা দেখবো যে এখানে নামটা সাফ জয়ীদের লাগেজ ভেঙে ডলার টাকা চুরি, এটা দেখে এই আপনার এই টাইটেলটা মিলাবেন, ভিডিওর এই টাইটেলটা এর সঙ্গে এই টাইটেলটা কি মিল আছে কিনা। যদি মিল থাকে সেই ভিডিওটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও ডাউনলোড করছি। তো এখানে স্টার্ট করলাম, দেখুন এটাই ডাউনলোড হচ্ছে। এবার আমরা ভিডিওটা আবার মিলিয়ে দেখব। ওপেনে ক্লিক করলাম।
মূল্যবান উপহার দেখুন আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। তো এই ছিল আজকের আইডিএম নিয়ে কথা। আর হ্যাঁ, এই আইডিএমটা যদি আপনারা চান তাহলে আমার কমেন্ট বক্সটা ফলো করবেন। দেখবেন আমি কমেন্ট বক্সে আমার আইডিএম এর লিঙ্ক দিয়ে দিয়েছি, অথবা ডিসক্রিপশন বক্সে আমার এইটার ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো। সেখান থেকে ডাউনলোড করে আপনারা এটাকে ইউজ করতে পারবেন। তো ভালো থাকুন সবাই, ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, যদি আপনাদের মাঝে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে সেই প্রশ্নগুলো জানাবেন। যদি কোনো জানার ইচ্ছা থাকে আইডিএম সম্পর্কে একটু জানাবেন, বা অন্য কিছু জানার থাকলে জানাবেন। আমি চেষ্টা করব সেইগুলো উপস্থাপনা করার। ধন্যবাদ।